স্বপ্নভরা জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায়, থাকে না কেউ পাশে। কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে যাব শহরের কোলাহলের বাইরে প্রকৃতির এক নীরব শান্তির জায়গায়, আলহায়ের লেক পার্ক। এর আগে যতবার ঘুরতে গেছি সন্ধ্যার একটু আগে আগেই বের হয়েছি, এজন্য আর কি পার্কে যেতে যেতে আমাদের রাত হয়ে গেছে। তাই ভাবছি আজকে দিনের বেলাতেই পার্ক দেখব, সেজন্য দুপুরের পরপরই আমরা বের হয়ে গেছিলাম। তো এই যে আমরা সবাই গাড়িতে করে যাচ্ছি। আরিশা এবং অজিয়া দুজনেই তো অনেক খুশি, বাইরে যাওয়ার কথা শুনলে ওরা অনেক খুশি হয়ে যায়, ওদের কাছে অনেক ভালো লাগে। শুধু ওদের না, আমারও বাইরে আসলে অনেক ভালো লাগে। তারপর যেতে যেতে এই যে দেখেন সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হয়ে গেলাম। সূর্যটা অস্ত যাচ্ছিল, দেখতে এতটা চমৎকার লাগছিল, না ভিডিও করে পারলাম না। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? দেখেই চোখটা জুড়িয়ে যাচ্ছে। তারপর এই যে অবশেষে আমরা পার্ক এরিয়াতে ঢুকলাম। তার আগে বলে যাই, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পার্কে যেতে যেতে আকাশের এই সৌন্দর্য দেখে আমি তো একেবারেই মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর লাগছিল আকাশটাকে, মনে হচ্ছিল মেঘগুলো যেন তুলোর মতো ভেসে যাচ্ছে। কতটা চমৎকার দৃশ্য, মিশে যেতে ইচ্ছে করে ওই নীল আকাশের মাঝে। পৃথিবীর প্রতিটি পরতে পরতে কতটা সৌন্দর্য লুকিয়ে আছে, আমরা ঘর থেকে বের হই না বলে কিছুই দেখতে পাই না। তো অবশেষে এই যে আমরা পার্কে চলে আসলাম। এটা হলো আলহায়ের লেক পার্ক। প্রকৃতির মাঝে যেন এক অপরূপ সৌন্দর্য। আমাদের মতো অনেকেই আসছে দূর দূরান্ত থেকে, আমাদের মতো অনেক মানুষ আসছে এখানে। এখানে একটা সাইনবোর্ডও টাঙিয়ে রাখছে এবং লিখে রাখছে এখানে আগুন লাগার কোনো সম্ভাবনা নাই, ওয়াদি এলাকা পরিষ্কার রাখার কথাও বলে দিয়েছে। তো দেখেন এই যে কতটা সুন্দর, নদীর পানিও কতটা স্বচ্ছ পরিষ্কার। অনেক মাছ আছে কিন্তু এই লেকে। যে আমরা কিছু খাবার দিচ্ছিলাম আর দেখেন মাছগুলো আসছিল। অনেক বড় বড় মাছ আছে কিন্তু এই লেকে। এখানকার বেশিরভাগ মাছই হলো মাগুর মাছ। এই যে দেখেন বড় বড় মাছ আছে। আমাদের মতো অনেকে এখানে খাবার দেয় এই মাছগুলোকে দেখার জন্য। এই পার্কটির অবস্থান হলো রিয়াদের দক্ষিণে, ওয়াদি হানিফা নদীর শেষ প্রান্তে, শহরের কেন্দ্র থেকে প্রায় 32 কিলোমিটার দূরে। এটি গঠিত হয়েছে রয়্যাল কমিশন ফর রিয়াদ সিটি এর উদ্যোগে ওয়াদি হানিফার পরিবেশ পুনর্বাসন প্রকল্পের অংশ হিসেবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপে মোট 13 বর্গ কিলোমিটার এলাকা উন্নয়ন করা হয়েছে। শহরের বন্যার পানি নিষ্কাশনের প্রাকৃতিক পথ হিসেবে কাজ করে এটি। পরিবেশগত ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ভূমিকা পালন করে। স্থানীয় মানুষ ও পর্যটকদের জন্য এটি একটি সবুজ শান্তিপূর্ণ বিনোদন কেন্দ্র। পরিযায়ী পাখিদের বার্ষিক বিশ্রামস্থল হিসেবেও গুরুত্বপূর্ণ। এই পার্কটি প্রাকৃতিক সৃষ্ট পার্ক নয়, এটি মানব সৃষ্ট। এজন্য এলোমেলো গাছপালাগুলোকে সরিয়ে প্রাকৃতিক লেকের রূপ দেওয়া হয়েছে এই পার্কে। 14 কিলোমিটার দীর্ঘস্থায়ী জল চ্যানেল তৈরি করা হয়েছে। 2টি কৃত্রিম দ্বীপ ও 5টি সেতু নির্মাণ করেছে। 4000 বর্গমিটার জায়গায় ক্যাফে, দোকান, অফিস ও বিশ্রামাগার তৈরি করা হয়েছে। 22টি 20 মিটার উঁচু টাওয়ার সহ 54,000 বর্গমিটার এলাকা জুড়ে নান্দনিক প্রবেশদ্বার রয়েছে এই পার্কে। পার্কের পরিবেশকে চমৎকার করার জন্য 7,310টি গাছ রোপণ করা হয়েছিল প্রথমে। 20 কিলোমিটার স্থানীয় রাস্তা, 18 কিলোমিটার হাঁটার পথ। 2014 সালে গাড়ি পার্কিং করার ব্যবস্থা করা হয়েছে। 9টি পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। আরও তৈরি করা হয়েছে 246টি বিশ্রামাগার এবং 250টি দিক নির্দেশনা বোর্ড। কত চমৎকার একটা পরিবেশ, তাই না? আপনি যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান, আপনার বিশ্রাম নেওয়ার ব্যবস্থাও আছে এই পার্কে। তাছাড়া একা হাঁটতে হাঁটতে যদি আপনি জায়গাটা চিনতে না পারেন, তাহলে দেখতে পারেন দিক নির্দেশনামূলক বোর্ডটা, তাহলেই আপনি খুব সহজে চিনে নিতে পারবেন। আসলে এই পার্কটির জন্ম হয়েছে প্রকৃতি, নগর পরিকল্পনা ও মানুষের শান্তির মিলনস্থল হিসেবে। জলধারার পাশে সবুজের ছায়া,
হায়ের লেকে শান্তির মায়া। কতটা চমৎকার! একদিকে আছে পানি, অন্যদিকে আছে সবুজের মাখামাখি, আর আছে উপরে বিশাল আকাশ। দেখতে কতটা মনোরম লাগছে। আমার তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটাই বারবার করে মনে আসছিল। বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া। একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। খুব বেশি একটা ভালো আবৃত্তি করতে পারি না, ভুল ত্রুটি হলে মাফ করবেন। মনে আসছিল তাই বললাম। প্রকৃতি যে আসলে এতটা সুন্দর হতে পারে, প্রকৃতির কাছে না আসলে সেটা কখনোই বোঝা যায় না। আমাদের সবারই মাঝে মাঝে একটু শহরের কোলাহলের বাইরে একটু এই মুক্ত পরিবেশে ঘোরাঘুরি করা উচিত। তাহলে মনটাও একটু শান্ত হয়ে যাবে, প্রকৃতির প্রতি মায়াও বাড়বে। আর এই যে এদিকে আমাদের ওয়াজিয়ামণি তো খুব খুশি। এই যে দেখেন একা একা কিভাবে কোথায় কোথায় দৌড়ায় দৌড়ায় চলে যাচ্ছে, ওকে ধরে রাখাই যাচ্ছে না। দুজনেই তো খুব খুশি এরকম খোলামেলা পরিবেশে এসে। এই সাইডটা দেখেন কতটা সুন্দর। লেকের এই সাইডে অনেক গাছ লাগানো আছে, আর গাছগুলোতে লাইটিং করা, দেখতে খুবই চমৎকার লাগছে রাতের বেলায়। অনেক বড় একটা লেক। তো ঘুরতে ঘুরতে সবারই খুব ক্ষুধা পেয়ে গেছিল, এজন্য আর কি চলে আসলাম একটা রেস্টুরেন্টে। যে দেখেন দুষ্টু বুড়ি কি করছে, আমি ক্যামেরাটা অন করেছি, সেটা দেখে দেখেন আমাকে ভেঙাচ্ছে কিভাবে দুষ্টু বুড়িটা। তো আমরা এই যে রেস্টুরেন্টে আসছি, আমরা এখন খাবার খাবো। খুব ক্ষুধা পেয়ে গেছিল ঘুরতে ঘুরতে। আর এই যে আরিশামণি। এই রেস্টুরেন্টটা হলো হারাতে অবস্থিত। আমরা মাঝে মধ্যে এই রেস্টুরেন্টটাতে আসি, যেহেতু আমার বড় মেয়ে মাইশা ও হারাতে প্রাইভেট পড়ে, এর জন্য আর কি ওকে প্রাইভেটে দিয়ে আমরা মাঝে মধ্যে এই রেস্টুরেন্টে খেতে আসি। আমার কাছে রেস্টুরেন্টের পরিবেশটা অনেক ভালো লাগে। এখানে ফ্যামিলিদের খুব সুন্দরভাবে খাওয়ার ব্যবস্থা করা হয়। এই যে ফার্স্টে আমাদের স্যুপ চলে আসছে, এটা চিকেন স্যুপ। এই স্যুপটা খেতে আমার কাছে অনেক মজার লাগে। দেখতে একটু সাদা সাদা, কিন্তু খেতে মাশাআল্লাহ দারুণ। তারপর আমরা আরও অর্ডার করেছিলাম এই যে হাঁড়ি বিরিয়ানি। এটা এই রেস্টুরেন্টের একটা ফেভারিট ডিশ। আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ওয়াজিয়া ওর বাবার কাছে বসছিল, ও দেখেন স্যুপটা খাচ্ছে, মাঝে মাঝে ওর বাবা দিচ্ছে ওকে। তারপর স্যুপটা খাওয়া শেষ করে আমি এই যে হাঁড়ি বিরিয়ানিটা নিয়েছিলাম। অনেক মাংস দেয় এরা, আর মাংসটাও অনেক সফট, খেতে দারুণ লাগে। এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পাশাপাশি একটু ঘোরারও জায়গা আছে, বাচ্চারা এখানে খেলাধুলা করে। আগে গাছগুলোতে অনেক ফুল ছিল, এখন গরমের সময় বৃষ্টি নাই, প্রচুর রোদ, এই জন্য আর কি গাছগুলো শুকিয়ে গেছে, গাছে কোনো ফুল নাই। আরিশা তো এই রেস্টুরেন্টে আসলে খাওয়া যেমন তেমন দৌড়ায় আগে চলে আসে খেলতে। আসলে এরকম একটু খেলাধুলার জায়গা থাকলে বাচ্চারাও খুশি হয়, খেতে আসলে একটু রেস্টও নেওয়া যায়। আগেরবার যখন আসছিলাম গাছে অনেক ফুল ছিল। এই গাছটাতে কয়েকটা ফুল দেখতে পাচ্ছি, এটা মনে হয় বাগান বিলাস, সাদা বাগান বিলাস, দেখতে খুবই সুন্দর লাগছে। তো আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম। আজকের মতো এখানে বিদায় নিব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।